হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আর রবিবার বলে রবিবারে তো ঘরের কাজকর্ম থাকেই, তো কাজকর্ম করে সব এবার স্নান করে নিয়ে রেডি হলাম। রেডি মানে জাস্ট জামাটা পরেছি। আর এই কুর্তিটা যে দেখছো আমি পরে আছি, কুর্তিটা আমার খুব পছন্দের একটা কুর্তি। মানে আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম কিনবো করে, কিন্তু কেনা হচ্ছিল না। অ্যাট লাস্ট আমি কিনেছি। আর সবথেকে খুশির বিষয় হচ্ছে এই কুর্তিটা আমি যখন 2 মাস আগে কিনেছিলাম তখন পুরো ফিটিংস হচ্ছিল। আমি তো টেনশনে ছিলাম যে ধোয়ার পর আর পরতে পারবো কি না, কিন্তু দেখলাম 2 মাস পর পরে দেখছি যে আমার যে এত দিন ধরে কঠোর পরিশ্রম করছি ওই পরিশ্রমের ফলটা পাচ্ছি আস্তে আস্তে। তো অনেকটাই ঢিলা লাগছে কুর্তিটা, তোমরা তো দেখে বুঝতেই পারছো। তো অনেক কষ্টেই করছি সব কিছু। তো এই, আর আজকের বেরানোর কথা আছে, একটু পরে বলছি তোমাদের কোথায় কি বেরাবো। তো চলো আগে মেকআপটা করে নিই। তো আগে আমি ফার্স্টে আমি টোনার অ্যাপ্লাই করে নিলাম। তো টোনারটা শুকিয়ে গেলে তারপর সানস্ক্রিনটা তো মাস্ট, কারণ বাইরে যা রোদ, তাতে তো সানস্ক্রিনটা না দিলে পুরো কালো হয়ে যাব। তো কালো না, বাট ট্যানটা পড়বে, তো তার জন্য সানস্ক্রিনটা মাখলাম। আর জানি না আমি যখন বেরোই কেন এই এত রোদটা হয়, কারণ এমনি সময় দেখবে কত বৃষ্টি হয়, কত মেঘলা থাকে। আর যেদিনকার আমার কাজ থেকে বাইরে বা বেরোবো তখনই এক গাদা রোদ কোথা থেকে চলে আসে, কত মাথা গরম হয়ে যায়। তো তারপর সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর আমি এখানে সুইস বিউটির প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। আর আজকের মেকআপটা না একটু লাইট করব, কারণ সকালে বেরাচ্ছি আর সেই কিছুক্ষণ পর ঘেমে পড়ো, মানে সব কিছু ঘেঁটে হয়ে যাবে সেই। তো ওই জন্য কিছুই না, শুধু একটু কনসিলার একটু আন্ডার আইতে দিয়ে দিলাম, ব্যাস ওইটাই ব্লেন্ড করে সারাটা মুখে দিয়ে দেবো। আর একটু কম্প্যাক্ট দিয়ে দিলাম। আর আই মেকআপটা আমি এমনি অফ ক্যামেরাতেই করেছি, আজকে লাইনার ইউজ করিনি, কারণ সকালে বেরাচ্ছি তো, তাই আজকের কাজল দিয়ে পুরো আই মেকআপটা করেছি। তেমন কিছুই না, জাস্ট কাজল লাগিয়ে একটু স্মাচ করে দিয়েছি। আর এই আর লিপস্টিক লাগিয়ে নিলাম একটা নিউড শেডের, যাতে ভালো লাগে। আর বেশি ডার্ক কালার আমার পছন্দ না। আর কানের পরে নিলাম। আর ঘড়িটা তো মাস্ট, টাইম তো দেখতেই হবে। তো আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে সবাই বলো কমেন্টে। আর অলরেডি অনেক লেট হয়ে গেছে, তো চলো ঝটপট বেরাই। আর দেখেছো কত রোদ, বলছি না আমার সাথে শত্রুতা আছে। আর এই যে অটোতে যাচ্ছি, আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, এত জ্বালা করছিল চোখটা। আর এখানে আমরা চলে এসে একটা কেকের দোকানে। অ্যাকচুয়ালি আমরা গোলপার্কে যে মেয়ে মোড়টা আছে না, ওইখানেই ভাবছিলাম ওইখান থেকে কেকটা নেবো। তো ওইখানে গিয়ে দেখছি মেয়ে মোড়ের কাজ হচ্ছে, দোকানটা বন্ধ। তো তার পাশে সুগার অ্যান্ড স্পাইস ছিল, তো ওইখান থেকে কেকটা নিয়ে নিতে হলো। ওইখানের কেকটা আমার খুব একটা ভালো লাগে না। আর আজ আমরা চলে এসেছিলাম কারিমসে, গোলপার্কে যে কারিমসটা আছে না ওইখানে। তো চলো যাই, আজকের ওর ঘাড় মুটকে আমরা খাবো। তো আমরা উপরে চলে এসেছি, সেকেন্ড ফ্লোরে আছে কারিমসের যে সেট আপটা। তো এবার আমরা কেক কাটিং হবে, কেক কাটিং করবো। কেকটা চেনে চেনে লাগছে, এটা তোর জন্যই বানানো। 4 দিন কখনটা হয়নি ভাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ।
আগে বড় মা, আগে বড় মা। কে খায় নিজে নিজে কেউ বাড়তে এত বড় কেক দিলাম, আউলটাই কম। ছোট মা, বড় কাকা বড় পিস নেবে। ছোট কাকা আগে নিজেকে সব থেকে ছোট কাকা আগে হবে। যা হ্যাঁ এটা মার আগে 6টা বার্থডেতে কেক মাত্র দিচ্ছে, এখন সেখানে 1,000 বার্থডে দিচ্ছে। সবাইকে অল্প করে দাও। থাক সময় তাহলে এইটা দিই। অল্প করে দিয়ে আর এখানে আমরা অর্ডার করেছিলাম চিকেন মালাই কাবাব। খেতে তো দুর্দান্ত ছিল, দামটাও তেমন দুর্দান্ত ছিল। কারিমস বলে কথা, দাম তো নেবেই। তো চিকেনটা যেমন সফট তেমন জুসি, আর স্বাভাবিক মালাই টিক্কা মানে মালাই কাবাব, মালাই আছে বলে তো যে একটা ক্রিমিনেসটা তো থাকবেই। খুবই সুন্দর ছিল খেতে। আমার তো এখনও জিভে জল চলে আসছে যখনই ভাবছি মালাই কাবাবটার কথা। তো সত্যি খুবই সুন্দর ছিল, দারুণ ছিল। আর কাবাবটা এতটা সুন্দর খেতে ছিল, এতটা ক্রিমি ছিল, মানে একটা করে খেয়ে আর মানে মনটা পোষালো না, ওই জন্য আর একটা প্লেট অর্ডার করে দিলাম। আর তার সাথে তন্দুরি রুটি। খেতে সত্যি বলছে দুর্দান্ত ছিল। আর তন্দুরি রুটির সাথেও খুবই সুন্দর লাগছিল খেতে। আর তারপরে আমরা অর্ডার করে দিলাম মাটন বিরিয়ানি আর গ্রিন স্যালাড। তো বিরিয়ানিটা ঠিকঠাক ছিল, আহামরি কিছুই ছিল না। তো অতটাও আমার বিরিয়ানিটা খেয়ে পছন্দ হয়নি। তার মধ্যে আলু ছিল, আলুগুলো এত বড় বড়, ভেতরে হাফ কাঁচা। আর মাটনটাও অতটা ভালো লাগেনি, মাটনটা প্রচণ্ড মানে কেমন একটা বলবো, কেমন একটা শুকনো শুকনো টাইপের ছিল, মানে যে জুসি ভাবটা মাটনটার মধ্যে ছিল না, শুধু মশলা। মানে মাটনের মধ্যে এতটা মশলা ছিল বলার মতন না, তাও ঠিকঠাক। তো তারপরে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম লেকে। তো লেকে যাব, ওখান থেকে কারিমসে খেয়ে সামনেই লেকই ছিল। তো একটু লেকে গিয়ে বসবো, একটু আড্ডা মারবো সবাই মিলে। তারপর বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম, তো আমি আর তানিশা মিলে চলে গেলাম সাপারি পার্কে। আর সাপারি পার্কটা সামনেই ছিল, আর দোলনা না চললে হয়, আমাদের তো একটা মেয়েদের তো জানোই দোলনার ওপর কেমন একটা আকর্ষণ থাকে। তো চলে এসেছি দোলনা চড়তে, আর সাপারি পার্কে শুধু বাচ্চারা ভিড় করে আছে, আর আমি শুধু ভাবছি যে আমাকে দোলনায় বসতে দেবে তো। তো গিয়ে দেখলাম বাচ্চাদের থেকে বড়রাই বেশি দোলনা চড়ছে, তো আমি আর কেন দেখবো, তা আমিও দোলনা চড়তে শুরু করে দিলাম। আর যা মজা লাগছিল না দোলনা চড়তে, যে কি বলবো। আর এখানে হুট করে বৃষ্টি চলে এলো, আর লেকটা বৃষ্টিতে এতটা সুন্দর লাগে, মানে জাস্ট বলার মতন না, খুবই সুন্দর লাগে লেকটা। তো আজকের এইখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। টাটা।